নমস্কার, পিঙ্কির কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল দর্শক বন্ধুদেরকে। আপনাদের নতুন বছরটি কেটে উঠুক আরও সুন্দর ও সুস্থ সবল। আজকে আমি নববর্ষ উপলক্ষে আপনাদেরকে মটন রান্না করে দেখাচ্ছি। মটন রান্নার জন্য এখানে আমি মটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার সাথে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে 6-7টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর লাগবে আদা, গোটা জিরে, 4-5টি শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ। এই মশলাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিচ্ছি, হলুদ, আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে আর একটু তেল দিচ্ছি, তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1টি শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে আমি মটনটা দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকের মটনটা একটু অন্যরকম করে রান্না করছি। এভাবে মটন রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ। কিছুক্ষণ মটনটা ভেজে নেব। এদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, দেখুন। এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ আবার মাংসটাকে ভেজে নেব। মাংসের সাথে মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখুন। এবারে আমি অল্প একটু জল দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে সেদ্ধের জন্য জল দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। 15 মিনিট ধরে মাংসটা সেদ্ধ করে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। দেখুন মাংসর জলটা শুকিয়ে গেছে, মাংস আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে। মাংসের জল শুকিয়ে গেছে, আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ ধরে ঝোলটাকে ফুটিয়ে নেব। নেড়ে দিচ্ছি।
আর কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। নেড়ে দিচ্ছি। মাংস রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাংসটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।